হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কাটিমনের আমের বাগানে চলে আসলাম। প্রচুর অসংখ্য আম ধরে আছে এই বাগানে। তো আজকে আপনাদের ঘুরে ফিরে দেখাবো এই বাগানের চিত্রটি। আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, পুরো দেখার অনুরোধ রইল। চলুন বাগানটা ঘুরে ঘুরে দেখে আসি। দেখেন বন্ধুরা, গাছে কতগুলি আম ধরে আছে। এই কাটিমন আমের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার গাছের আমের সাইজ কি হবে, একদম মিডিয়াম সাইজ, খুব একটা বড় হবে না, আবার খুব একটা ছোট হবে না। আপনাকে আমি একটা জিনিস বলি, যদি আপনার গাছের ফলন অনেক হয়ে থাকে তাহলে আপনার আমের সাইজটি একটু ছোট হবে। আর যদি আপনার গাছের ফলনটা একটু কম হয় তাহলে আপনার আমের সাইজটা একটু বড় হবে, তখন আপনার আমের ওজনটা একটু বেশি হবে। তো এই বাগানটি অনেক বড় একটি বাগান, দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি বাগান। তো এই বাগানটি আপনাদের ঘুরে ফিরে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন আম আছে এবং এই বাগানটিতে কীরকম মুকুল আছে এবং ছোট আমগুলি কেমন আছে। তো বড় গাছগুলিতে আপনার অসংখ্য জঙ্গল হয়ে থাকে গাছগুলি, সেই গাছগুলিতে আপনার একটাই আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে এই আমের মরিচা পড়া দাগগুলি। এই দাগগুলি যদি একবার আমের গায়ে লেগে যায় তাহলে দাগগুলি কোনো মতেই যেতে চায় না, একদম লাইফ টাইমের জন্য লেগে যায়। তো এই ছোট চারাটি দেখতে পাচ্ছেন, এই ছোট চারাটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে কতগুলি এই যে ছোট ছোট আম ঝুলছে। এখানে কিন্তু 3টা আম আছে। আর ওর পাশের ডালি যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে মুকুল, মানে ছোট ছোট গুঁটি কেবল আসছে। আবার এইখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে এখানে মাত্রই মানে মুকুল এসছে, এখনো গুঁটি আসে নাই, একটু দেরিতে আসবে। তো এইরকম ভাবেই কিন্তু এই কাটিমন আমগুলি চাষ করে খুব লাভবান হওয়া যায়। আবার এখানে দেখেন, এখানে কিন্তু এই মুকুল আসার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে এই ডোকগুলোকে। মানে গাছে তো যে পরিমাণ আম আছে, মনে হচ্ছে যে সেই আমগুলা পেরে নিলে আবার নেক্সট টাইম মানে শীতের সময়ও ভালো আম পাওয়া যেতে পারে। দেখতে পাচ্ছেন চারাগুলো তো আম ধরে আছে বেশ ভালোই। আমের কালারগুলো অনেক সুন্দর, একদম ইয়েলো কালার হয়ে আছে। এই দেখেন কিছু কিছু ডালে অনেক মুকুল চলে এসেছে, মনে হচ্ছে যে প্রতিটা ডোগেই মুকুল আসবে এমন একটা ভাব নিয়ে নিয়েছে। দেখেন, এই যে দেখেন ওই ডোগটা দেখতে পাচ্ছেন, ওটাতে কিন্তু অনেকগুলি গুঁঠি চলে এসছে।